আজকে দেখো একটা বার্থডে কেকের অর্ডার ছিল, এটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আর কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিল এরকম কালারফুল কেক করার জন্য। আর সিজি দেখো না এদিকে বিরক্ত করছে, কেকটা করতে গিয়ে যে কত বিরক্ত করেছে, একটা ফটোও তুলতে দিচ্ছে না এখন। আইসো, এটা 1 পাউন্ডের কেক ছিল ভ্যানিলা। আর কাস্টমার তো বললাম এরকম কালারফুল বলে দিয়েছে, আমি শুধু 2টো বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। কেমন লাগছে ডিজাইনটা জানিও। শ্রীজি স্নান করবে বলে সেই জন্যে ওর খুব তাড়া। চলো ওকে স্নানটা করিয়ে দিই। আমাকে মাম্মাম বলে ডাকো তো, মাম্মা। আর পাপা বলো, কি মাখছো? পাউডার। আর বাবা বলো, বাবা। আর একবার মাম্মাম বলো, মাম্মাম বলো। কি গো, এখন মেকআপ করতে ব্যস্ত। দেখো একটা আঙুলে করে পাউডার মাখছে কেমন। একবার মাম্মাম বলো, বলো। ও এবার আমাকে মাখাতে আসছে, নিজে মেকে হয়নি, এবার আমাকে মেকে ভূত করাতে আসছে। দেখো খেপিটা। একবার বলো মাম্মাম। হ্যাঁ এবার বলো পাপ্পা, বাব্বা। তো পাপা বলতে পারে না, বলে বাব্বা। বলো বাব্বা, বলো। আর দাদা বলো, দাদা। হ্যাঁ কাক্কা বলো, কাক্কা। ও মা বলো কাক্কা। হেই বলবো না, হেই বলবো না। আর বলো কাক্কা। হেই আমি বলবো না, তোমাদেরকে বলবো না আমি, তোমরা সব জেনে যাচ্ছ। তোমাদেরকে বলবো না, বলবো। হ্যাঁ বাবা, এই বলবো না। কাকা বলে দাও, কাকা। কাকা, কাকা। আর ধাক্কা বলো, আর ধাক্কা বলো, ধাক্কা। কি গো, দেখো আমার মেয়ে আমাকে মেকআপ করে দিচ্ছে। কি দিয়ে জানো? পাউডার। পাউডার নিজেও মেখেছে, এই যে আঙুলে করে একটা একটা করে, তুলি করে দিচ্ছে না, একটা একটা করে পাউডার ঢালছে বাটিতে আর পাউডার মাখাচ্ছে, এই করছে। আমার হাসছে। আমার পুচুটা, পুচু আবার গাল টিপলে ওর খুব ভালো লাগে, নিজে নিজে আবার গাল টিপবে। মাম্মাম, আমি ভুতু হয়ে যাচ্ছি তো। হ্যাঁ তো ভুতু হয়ে যাচ্ছি। কি অর্ডার করছে না? ঠোক, খালি পাউডারটা নষ্ট করছিস। তোর মুখের অবস্থা দেখা, কানটায় খালি পাউডার মেখেছিস। দেখ কানে, এই কানটা। আর এখানে কি করেছিস দেখ, বিছনার চাদরটায় ফেলে একদম একসা। আর আমার মুখের অবস্থা তো তোমরা দেখলে এর আগে। কি দেখো এখনো আঁকিয়ে যাচ্ছে। কি হয়েছে এগুলো, এগুলো কি হয়েছে, এগুলো কি হয়েছে? ভালো করে মেকআপ করতে হবে তো, মেকআপ আর্টিস্ট হতে গেলে তো ভালো করে মেকআপ করতে হবে। মাম্মামকে ফেসিয়াল করে দেবে, মেকআপ করে দেবে। আমি খাইলাম। ও আমি খাচ্ছি। কি গন্ধ, নাক টিপছিস? আচ্ছা
আমার মেয়ে নাকি হাবি হবে। এই সব কথাগুলো শুনতে কতটা খারাপ লাগে মায়ের পক্ষে তোমরা আশা করি জানো। এই কথাটা একবার নয় বহুবার শুনতে হয়েছে, কতটা যে খারাপ লাগে। হ্যাঁ জানি কথা বলতে না একটু লেটই করছে, কিন্তু কোনো কোনো বাচ্চারা আগেও শিখে যায়, কোনো কোনো বাচ্চারা আবার লেটেও শিখে। সেরকম ক্ষেত্রে আমার মেয়েটাও কথা বলতে লেটেই শিখছে। সবকিছু যদি আগে শিখে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাবে, তাই না? মেয়ে যেরকম হাঁটতে শিখে গেছে, আগে হাঁটতে, কথা বলতে না একটু লেটই করছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যে একদম কথা বলতে পারে না সেরকম তো নয়। কিছু কিছু কথা মোটামুটি শিখেছে, যেমন মাম্মাম, বাবা, কাকা, দাদা। ওই দেখো আবার কথা ভয়েস শুনে ও আবার কাকা একবার তোমাদের জানিয়ে দিল। ও তো কথা বলতে লেট করছে, তো এখানে তো আমার কিছু করার নেই। ও আস্তে আস্তে শিখে যাবে, হাতে টাইম দিতে হবে। 2 বছরও পরে এমনকি বাচ্চারা কথা বলতে শেখে, সেরকম এও নয় এরকম শিখছে। হ্যাঁ জানি ছেলে মেয়েদের জন্য মায়েদেরকে কথা শুনতে হয়, কিন্তু এইটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? কথায় কথা এই কথাগুলো বলা, তারপর লোককে বলিয়ে বেড়ানো, এগুলো সত্যি আমার আর ভালো লাগছে না। অনেকদিন ধরেই দেখছি এই ঘটনাটা ঘটে আসছে। আমার মেয়ের বয়স হয়েছে এই সবে 1 বছর 5 মাস। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের বেবি কত বছরের বয়স থেকে কথা বলতে শিখেছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। মাঝে মাঝে মনে হয় বলি আমার পেট থেকেই কি আমার মেয়ে সবকিছু শিখে আসবে নাকি? সময়ের সাথে সাথে সবকিছুই শিখে যাবে, কিন্তু একটু টাইম দিতে হবে। সিজি না খুব মজা পেয়েছে। সিজিকে যেই বলেছি তুইও ভয়েস দিতে চলে এলি কাকা বলছিস, সেই জন্য ও শুনে আবার দেখো আবার আমার সাথে বলছে কেমন। এই যে ঝাউ পাতাটা দেখছো না, এইটা সেই অনেকদিন আগেই তুলে আনা। আমি ভাবলাম মেয়েকে একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিলে কেমন হয়। হ্যাঁ জানি কাকা, ও কাকা বলতে শিখেছে, তো সেই জন্য আমি ভয়েস দিচ্ছি বলে ও কাকা কাকা করছে। দেখো ঠিক আছে ঠিক আছে, শুনতে পাচ্ছ কাকা বলছে। আমি এখন আর ভয়েস খুবই কম দিই বলতে গেলে, কারণ মেয়ে দিতে দেয় না, হয় ইচ্ছা করে চেঁচাবে, না হলে ওই কিছু না কিছু বিরক্ত করে। আজকে ফোনটা কি প্রবলেম হয়েছে জানি না। আজকে আমি তো দুপুরের পর থেকে যেই ভিডিওগুলোই করেছি দেখছি কোনো ভয়েস নেই, শুধু জাস্ট ভিডিওগুলো হয়ে গেছে। এমনকি হোয়াটসঅ্যাপেও পর্যন্ত সবাই কিছু না কিছু অ্যান্সার জিজ্ঞাসা করছে, কেক অর্ডার করছে, তারপর অন্য কিছু আদার্স কোনো কথা হলে আমি ভয়েস মেসেজ পাঠাচ্ছি, সেইগুলো পর্যন্ত দেখছি লক্ষ্য করে কোনো ভয়েস যাচ্ছে না। সেই জন্য ভাবলাম এর উপরে একটু তাহলে ওভার ভয়েস দিয়ে দিই। আর এদিকে দেখো সৃজি কেক করতে বসে গেছে। ও প্রত্যেক দিনই তো বলতে গেলে এখন কেক করার টাইম হচ্ছে সন্ধ্যের পর। দিদি তো এখন আর আসছে না বৃষ্টি পড়ছে বলে, সেই জন্য ও দেখো বেচারা একা একা কি করবে, টার্ন টেবিল, স্প্যাচুলা, প্যালেট নাইফ নিয়ে। আর দেখো আমার থেকে একটা আবার বেসও নিয়েছে, বেসের মধ্যে আবার ওই যে বাস্কটা দেখছি না, ওই বাস্কটা কেক করে ডিজাইন করছে। সৃজি তো এদিকে কেক করছে, ও বাইরে থেকে ওর দুটো দাদা দেখে যাচ্ছে সৃজি কিভাবে কেক করছে। আর কিছুক্ষণ আগে আর একটা ওর দিদি এসেছিল, ওর গালটা টিপে গেছে, সেই জন্য ওকে জিজ্ঞাসা করলে কিভাবে তো ওকে গালটা টিপে গেছে, কেমন আদর করেছে, ও সেইটাই ওইভাবে দেখাচ্ছে। মেয়েটাও বেচারা একা হয়ে গেছে, এখানে ওর বাবাইও থাকে না যে বাবাইয়ের সাথে একটু খেলাধুলা করবে, সবসময় ওর মাম্মামের কাছে। আর দিদিকে যে পায় সেও মাঝে সাঝে, বৃষ্টির জন্যই বললাম না আসতে পারছে না, সেই জন্য ওকে তো কিছু একটা খেলনা দিতে হবে। ওর যত খেলনা থাকুক না কেন ওই সব খেলনা খেলবে না, এই আমার টার্ন টেবিল, প্যালেট নাইফ, স্প্যাচুলা, তারপরে এইগুলো নিয়ে ও খেলতে খুব পছন্দ করে।